হাসান, টাইম। তাহলে আমরা ট্রিগোনোমেট্রিক গ্রাফ বলতে নর্মালি তিনটা গ্রাফ নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে সাইনের গ্রাফ, কসের গ্রাফ, টেনের গ্রাফ। এই তিনটা গ্রাফ নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে এখানে। তাহলে প্রথমে আমাদেরকে এই তিনটা গ্রাফের শেপ দেখতে কেমন সেটাকে আমাদের অবশ্যই জানা থাকতে হবে। যে কোনো গ্রাফ আঁকতে গেলে তুমি ফার্স্টে যেটা করবা সেটা হচ্ছে অবশ্যই কি করবা, আগে একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস কোঅর্ডিনেট এক্সিস টেনে নিবা। তাহলে সাইনের গ্রাফ সবসময় এক্স এক্সিস এর অরিজিন থেকে স্টার্ট হয়। সে ফার্স্টে উপরে উঠে, আবার মাঝখানে ব্যাক করে, আবার সে নিচে চলে যায়, আবার সে অরিজিনে ব্যাক করে। এটা হচ্ছে সাইনের গ্রাফটা দেখতে এরকম। এভাবে সে আস্তে আস্তে কন্টিনিউ করতেছে। লেফট সাইডেও চাইলে সে কন্টিনিউ করতে পারে। কসের গ্রাফ দেখতে কেমন? তাহলে কসের গ্রাফে যেটা হয়, সে উপর থেকে স্টার্ট করে সবসময়, এবং সে ফার্স্টে মাঝখানে আসে, সে নিচে যায়, আবার সে মাঝখানে আসে, এন্ড দেন সে আবার উপর চলে আসে। এটা হচ্ছে কস এক্স এর একটা ফুল গ্রাফ। আর টেন এক্স এর গ্রাফ যদি চিন্তা করি, সাইন এবং কস থেকে টেন এর গ্রাফটা এই জন্য আলাদা, কারণ একটা টেন এক্স এর গ্রাফের শেপ দেখতে হচ্ছে এরকম, এবং সে যখন অরিজিন থেকে শুরু হয় তখন আমরা শুধু অর্ধেকটা পাই প্রথমে, বাকি অংশ আমরা পাই না। আমরা যদি নেগেটিভ দিকে যাই তখন আমরা গিয়ে পাবো বাকি অংশটা। বাট আমরা যদি জিরো থেকে শুরু করি সবসময় হাফ থেকে শুরু হয়। দেন টেলিগ্রাফে আরেকটা জিনিস হচ্ছে, সেখানে একটা এসিমটট লাইন থাকে আমাদের, যেখানে আমরা কোনো ভ্যালু পাই না। দেন আবার টেলিগ্রাফটা শুরু হচ্ছে, আবার এসিমটট লাইন, এভাবে টেলিগ্রাফটা কন্টিনিউ করতেছে, যেমনটা সাইন বা কসেও কিন্তু কন্টিনিউ হচ্ছে। সাইনে একটা ফুল গ্রাফ আঁকতে 360 ডিগ্রি আমাদের লাগে, কসের ক্ষেত্রেও সেম 360 লাগে, কিন্তু টেনের ক্ষেত্রে আমাদের লাগতেছে হচ্ছে 180 ডিগ্রি একটা ফুল গ্রাফ কমপ্লিট করতে। নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে একটা সাইন এক্স এর গ্রাফ বা কস এক্স এর গ্রাফে টোটাল 4টা করে পার্ট থাকে। এক একটা পার্ট নর্মালি 90 করে। তাহলে আমরা যদি জিরো থেকে শুরু করি, এই পর্যন্ত আসতে আমাদের লাগছে হচ্ছে 90। 90 থেকে আমরা যে আবার মাঝখানে গেলাম, আরো 90, তার মানে 180। এখান থেকে যে আমরা নিচে আসলাম, আরো 90 অ্যাড হইলো, তাহলে 270। এবং এই নিচে থেকে যখন আমরা আবার মিডিল লাইনে ব্রেক করলাম, আরো 90 অ্যাড হইলো, 360। তাহলে প্রত্যেকটা পার্ট হচ্ছে এখানে 90 করে। এবং এই হিসাবটা খুবই ইম্পর্টেন্ট, গ্রাফ যখন স্কেচ করব কমপ্লেক্স ইকুয়েশন থাকবে, তখন অবশ্যই আমাদের এই জিনিসটা মনে রাখতে হচ্ছে। cos x এর ক্ষেত্রেও সেম, যে আমরা যখন শুরু করি সে 0 ডিগ্রি থেকে শুরু করতেছে। দেন আমরা যখন এই মাঝখানে আসলাম আমাদের 90 ডিগ্রি হইলো। আমরা যখন মাঝখান থেকে নিচে গেলাম, আরো 90 হইলো, তার মানে 180। আমরা যখন নিচে থেকে মাঝখানে আসলাম আবার, আরো 90 অ্যাড হইলো, 270। এবং মাঝখান থেকে যখন আমরা উপরে চলে আসলাম, আমরা আরো 90 অ্যাড করলাম, 360। তাহলে সাইন এবং কসের গ্রাফে টোটাল 4টা করে পার্ট থাকে, প্রত্যেকটা পার্ট নর্মালি 90 ডিগ্রি করে। এই হিসাবটা আমরা ক্লিয়ার কিনা? টেন এক্স এর গ্রাফে আমাদের টোটাল গ্রাফটা আঁকতে কত ডিগ্রি লাগে? 180। এবং এই গ্রাফে টোটাল দুইটা পার্ট থাকে, লেফট পার্ট রাইট পার্ট, বা নিচের পার্ট উপরের পার্ট এভাবে ধরতে পারি। তাহলে এক একটা পার্ট কত ডিগ্রি করে নিচ্ছে? টোটাল যেহেতু 180, তাহলে এক একটা পার্ট হচ্ছে 90 করে। তাহলে এই এতটুকু হচ্ছে 90, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরো 90। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এখানে 90 আছে। এখান থেকে যখন আমরা আবার মাঝখানে আসলাম, কত ডিগ্রি লাগলো? আরো 90 অ্যাড হইলো, 180। এবং যখন এটা কমপ্লিট করলাম আরো 90 অ্যাড হইলো, তাহলে আমরা এখানে লিখতে পারবো 270। তাহলে 90 করে করে এক একটা পার্ট, এতটুকু 90, এতটুকু 90, এতটুকু 90, এই পার্টটা 90। হিসাবটা বুঝছি কিনা? তাহলে এই হিসাবটাও আমাদের ক্লিয়ার রাখতে হবে, যে 10x এর এক একটা পার্ট হচ্ছে 90 করে যাচ্ছে। তাহলে আমাকে যদি তাহলে কেউ বলে যে আমরা যেন 360 পর্যন্ত আঁকি জিরো থেকে, তাহলে আমরা এখান থেকে শুরু করব। জিরো থেকে শুরু করলাম, 180, 270, এন্ড ফাইনালি আমরা কোথায় এসে শেষ করলাম? আমরা এখানে এসে আমাদের 360 শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই পার্টটা আমাদের আর লাগতেছে না তখন। 10x এর গ্রাফ জিরো থেকে 360 পর্যন্ত আমরা ড্র করলাম। তাহলে তাহসান, আমাদের সাইন এক্স এবং কস এক্স এর গ্রাফ একটা ফুল শেপ আঁকতে কত ডিগ্রি লাগে? 360। কয়টা করে পার্ট থাকে তাদের? 4টা করে পার্ট, এক একটা পার্ট বিলং করতেছে 90 করে। সাইনের গ্রাফ শুরু হচ্ছে অরিজিন থেকে বা মিডিল লাইন থেকে, বাট কস এক্স এর গ্রাফ শুরু হচ্ছে উপর থেকে।
নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে গ্রাফগুলা উপরে উঠতেছে বা নিচে নামতেছে, কতটুকু উপরে যাবে বা কতটুকু নিচে যাবে। নর্মালি তারা +1 থেকে -1 পর্যন্ত উপরে বা নিচে যাচ্ছে নর্মালি, বাট সেটা চেঞ্জ হবে, আমরা সামনে দেখতে পাবো সেটা। cos x এর গ্রাফও সেম, 1 থেকে শুরু করে -1 পর্যন্ত যাচ্ছে। কিন্তু 10x এর গ্রাফ কিন্তু আনলিমিটেড, একদম ইনফিনিটি, নিচের দিকেও ইনফিনিটি, উপরের দিকেও ইনফিনিটি, কোনো ভ্যালুর রেস্ট্রিকশন নাই। এই কারণে আমরা যখন এর আগে ট্রিগোনোমেট্রি ম্যাথ সলভ করছিলাম, আমাদের কখনো যদি এরকম আসতো যে sin x ইকুয়ালস টু 3, আমাকে যদি বলতো সলভ করো, আমি সলভ করতে পারতাম? পারতাম না। কারণ কি? বিকজ sin x এর বা cos x এর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, এর বেশি রেঞ্জ হয় না। এবং করতে গেলে সেটা কি হয়ে যায়, ম্যাথ এরর চলে আসতো আমাদের। তো আমরা কিন্তু নট অ্যাপ্লিকেবল লিখে চলে আসতাম, আমরা হয়তো অন্য একটা পার্ট সলভ করতাম। তো এখান থেকেও আমরা ধারণা পাই যে sin x এবং cos x এর গ্রাফের রেঞ্জ হচ্ছে 1 থেকে -1 নর্মালি, মাথায় রাখতে হবে। নেক্সট আমাদের যে চেঞ্জটা আসবে ফার্স্ট, সেটা হচ্ছে এখন যদি আমাকে কেউ বলে যে তুমি একটা sin x এর গ্রাফ আঁকো, বাট সেটা হচ্ছে 2 sin x এর গ্রাফ, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, sin x এর সাথে 2 মাল্টিপ্লাই ফর্মে আছে। তার মানে হচ্ছে আমাদের sin x এর আগের যে ভ্যালু ছিল 1 এবং -1, সেটা এখন হয়ে যাচ্ছে 2 এবং -2। যদি তারা বলতো যে 3 sin x এর গ্রাফ আঁকো, আমি সবকিছু সেম রাখবো, যদি আমি এখানে 3 আর -3 দিয়ে দিব, তাতে আমাদের গ্রাফ হয়ে যাচ্ছে। তাছাড়া এই পার্টটা ক্লিয়ার কিনা? তাহলে cos x এর ক্ষেত্রে সেম, যদি বলে যে 2 cos x আঁকো, তাহলে 2 থেকে -2 দিব। যদি বলে 3 cos x আঁকো, আমরা 3 থেকে -3 দিব। এই পর্যন্ত ওকে আছে কিনা? 10x এর ক্ষেত্রে আমাকে 2 10x বলুক বা 5 10x বলুক, আমাদের গ্রাফে কোনো চেঞ্জ আসবে না, যতক্ষণ না পর্যন্ত কোনো কিছু এড বা সাবট্রাক্ট না হচ্ছে। শুধু মাল্টিপ্লাই দিয়ে 10x এর গ্রাফে কোনো ধরনের চেঞ্জ আসবে না, যেমনটা আমরা এখন আঁকলাম। 10 10x বা 5 10x বললেও আমরা সেম গ্রাফটাই আঁকবো, কোনো চেঞ্জ নাই 10x এর ক্ষেত্রে। তাহলে শুধু মাল্টিপ্লাই করে 10x এ আমরা কোনো চেঞ্জ আনতে পারতেছি না, কিন্তু sin x এবং cos x এ আমাদের ভ্যালুতে চেঞ্জ আসতেছে। জি, লিখুন। তাহলে হাসান, আমরা আবার তাহলে একটু রিভিউ করি। তাহলে আমরা সাইন কস টেন তিনটা গ্রাফ দেখলাম। একটা সাইনের গ্রাফ বা কসের গ্রাফ আঁকতে টোটাল অ্যাঙ্গেল লাগে হচ্ছে 360 ডিগ্রি। টেনের গ্রাফ আঁকতে আমাদের লাগে 180 ডিগ্রি। একটা সাইন বা কসের গ্রাফে টোটাল কয়টা পার্ট থাকে? 4টা পার্ট থাকে, এবং প্রত্যেকটা পার্টের ভ্যালু হচ্ছে 90 করে। আর একটা টেনের গ্রাফে টোটাল 2টা পার্ট থাকে এবং প্রত্যেকটা পার্ট থাকে 90 ডিগ্রি করে। সাইন এবং কসের গ্রাফের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু হচ্ছে নর্মালি 1 এবং -1 হয়। তাহলে আমরা এই পর্যন্ত ইনফরমেশন পাইলাম। এখন এরপরে আমরা কি চেঞ্জ আনছিলাম? আমরা বললাম যে y cos to 2 sin x থাকলে কি হবে বা 3 sin x থাকলে কি হবে, লিমিটটা 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে বা 3 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, সেটা শুধুমাত্র সাইন বা কসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। 10x এর ক্ষেত্রে এটা গ্রাফিক্যালি তেমন কোনো চেঞ্জ আনে না, এটাও আমরা বলছি। তাহলে এই পর্যন্ত আমরা ওকে আছে কিনা? এই পর্যন্ত যদি আমরা ওকে থাকি, তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে তুমি একটা y cos to -sin x এর গ্রাফ আঁকো, তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে? হুম। হুম। তাহলে y cos to -sin x বা y cos to -cos x বা y cos to -tan x, তিনটা গ্রাফই কিন্তু আমাকে আঁকতে বলতে পারে তারা। তাহলে আমি একটু স্কেচ করি তিনটা গ্রাফই আলাদা করে। y cos to -sin x, y cos to -cos x, y cos to -tan x। লিমিট হচ্ছে 0 থেকে 360।
পার্ট 1 এর জন্য কত পার্ট আমার মনে হচ্ছে এখানে যেটা হচ্ছে দুটো দুটো সেম প্যাটার্ন, একটা পর পর সেম প্যাটার্ন আর একটা পর পর হচ্ছে আরেকটা প্যাটার্ন, তো প্রত্যেকটাই তিনটা টার্ম বের করলে বোঝা যাবে। আদিবা, আমরা আজকে ট্রিগোনোমেট্রিক গ্রাফ নিয়ে কাজ শুরু করছি। তিস্তা, তোমার কি কথা শোনা যাচ্ছে এখন? তিস্তা, নাম্বার আর 2 4 58 পর্যন্ত কতগুলো টার্ম আছে দেখো, নাম্বার টার্ম করে যেটা আলো থেকে ফর্ম করে ব্লকটা যেটা আছে দেখো। স্যার ড্র করছি না, জাস্ট নিচে চলে যাচ্ছে, নিচেগুলো নিচে, উপরগুলো নিচে যাচ্ছে, নিচেগুলো উপরে যাচ্ছে মেইনলি। হ্যাঁ, তাহলে আমি যদি একটু স্কেচ করি, তাসান, প্রথমটা দেখতে এরকম হচ্ছে, cos x এরটা দেখতে এরকম হচ্ছে, আর tan x এরটা দেখতে উল্টায় গেল, এই উপরে আসলো, নিচে গেল, এই উপরে আসলো। ঠিক আছে কিনা? তাহলে এই হচ্ছে আমাদের নেগেটিভ, যদি বলে মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স বা মাইনাস টেন এক্স, আমরা জাস্ট উল্টাই দিচ্ছি জিনিসগুলোকে। নেক্সট আমাদের যেটা আসবে, নেক্সট আমরা যে আমাদের কোয়েশ্চেন পেপার টাইপ কোয়েশ্চেনে চলে যাচ্ছি, যে আমাকে তারা একটা মিক্সড কোয়েশ্চেন ফর্ম দিয়ে দিবে। কিছু খেয়াল করি, তাহলে এখন আমাকে বললো তারা যে 2 sin x + 3 এই গ্রাফটা স্কেচ করো, মিক্সড ইকুয়েশন। প্রত্যেকটা পাওয়ার হচ্ছে 3, 3 এর মাল্টিপল নিতে হবে, বেশি নেওয়া যাবে না। তাহলে y = 2 sin x + 3 যদি আমাকে বলে যে এটা গ্রাফ স্কেচ করতে, তাহলে আমাদের প্রথম কাজ হবে আমরা এই sin x এর জায়গায় একবার 1 বসাবো, একবার -1 বসাবো সবসময়। আর থিটা, তাহলে আমরা প্রথমে যেটা করতেছি, একবার 2 × 1 + 3, 2 × -1 + 3, এই sin x এর জায়গায় আমরা 1 আর -1 বসালাম, রেজাল্ট আসছে হচ্ছে 5, আর একটা আসছে হচ্ছে 1। দেখো আসছে কিনা, ঠিক একটু বড়। তাহলে আমাকে তারা বলছে যে y = 2 sin x + 3 এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে 0 থেকে 360 পর্যন্ত। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা sin x বা cos x এর জায়গায় 1 এবং -1 বসাবো, রেজাল্ট গুলো বের করবো। তাহলে একটা আসছে 5, একটা -1, তাহলে আমরা একটা 5 দিলাম, একটা -1 দিলাম। তাছাড়া আমরা যখন এই 5 আর -1 বসালাম, দেখে যেতে মনে হয় 5টা একটু উপরের দিকে হবে আর -1টা একটু কাছাকাছি হবে এক্স এক্সিসের, ডিফারেন্সটা যেন বোঝা যায়। নেক্সট আমাদের কাজ হচ্ছে যে এখানে এক্সট্রা যে ভ্যালুটা থাকে এডিশন বা সাবট্রাকশন ফর্মে, সে হচ্ছে আমাদের মিডিল লাইন বলে দেয় যে মিডিল লাইনটা কোথায় আছে।
নর্মালি তো আমরা জানি যে এক্স এক্সিস এর মিডিল লাইনটা কোথায় থাকে, জিরো লাইনে, আর সবসময় কিন্তু সেটা থাকবে না। স্পেশালি এই কেসে আমরা সবসময় দেখবো যে পাশে কোনো নাম্বার এডিশন বা সাবট্রাকশন ফর্মে আছে কিনা, ওই নাম্বারটাই হচ্ছে মিডিল লাইন। তাহলে এই ইকুয়েশনের জন্য আমাদের মিডিল লাইন হচ্ছে 3 তে। তাহলে আমরা 3 তে একটা ডটেড লাইন আঁকবো, এবং আগে যে এক্স এক্সিস ছিল তার কথা একদম টোটালি ভুলে যাব আমরা। দেন আমরা জানি যে আমাদের সাইন এক্স এর গ্রাফ শুরু হয় কোত্থেকে, সবসময় মিডল লাইন থেকে স্টার্ট হয়। এবং খেয়াল করব যে আমাদের যে সাইন এক্স এর ইকুয়েশন দেওয়া, সেই ইকুয়েশনে সাইন এক্স এর সাথে পজিটিভ না নেগেটিভ আছে। সাইন এক্স এর সাথে আমরা দেখতে পাচ্ছি +2 দেওয়া, তার মানে পজিটিভ ভ্যালু দেওয়া। তাহলে আমরা ফার্স্টে আগে উপরে যাব। তাহলে ফার্স্টে আমরা উপরে গেলাম, আবার মাঝখানে আসলাম, নিচে গেলাম, আবার মাঝখানে আসলাম, টোটাল 4টা পার্ট। তাহলে আমরা যখন যেখানে উপরে গেছিলাম সেখানে আমরা আমাদের অরিজিনালে ফার্স্টে 90 দিছি। দেন যেখানে আমরা মিডল লাইন ক্রস করছি সেখানে 180 দিছি। একদম নিচে যেখানে আসছি সেখানে আমরা 270 দিলাম। আর মিডল লাইনে যখন আবার ব্যাক করলাম সেখানে আমরা 360 দিলাম। ভ্যালুগুলো কিন্তু লিখতে হবে অরিজিনাল এক্স এক্সিসে। তাহলে আমাদের গ্রাফ কমপ্লিট। টেস্ট করতে হবে। গিয়ারটা ভাগ দিয়ে দিও, এটা করলাম জানিটা। তাহলে এখানে কি কি করলাম, স্টেপ নাম্বার 1 ছিল সাইন এক্স এর মধ্যে 1 এবং -1 বসালাম, যাতে আমরা রেঞ্জটা বের করতে পারি, এবং রেঞ্জটা আমরা বসালাম গ্রাফের মধ্যে। সেকেন্ডলি আমরা দেখলাম যে আমাদের মিডিল লাইনটা কোথায় হবে, সেটা কিভাবে বুঝলাম, সাইন এক্স বা কস এক্স এর সাথে যে এক্সট্রা পার্টটা এডিশন বা সাবট্রাকশন ফর্মে থাকে সেটাই হচ্ছে মিডিল লাইন। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ছিল, আমরা মিডিল লাইন বসালাম। নেক্সট আমরা জানি সাইন এক্স এর গ্রাফ শুরু হয় হচ্ছে মিডিল লাইন থেকে। এখন আমরা উপরেও যেতে পারি, নিচেও যেতে পারি, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, যে সাইন এক্স এর সাথে পজিটিভ সাইন আছে না নেগেটিভ সাইন আছে। আমরা দেখলাম পজিটিভ সাইন আছে, তো আমরা ফার্স্টে উপরে গেলাম, দেন মিডিল লাইনে ব্যাক করলাম, নিচে আসলাম, মিডিল লাইনে ব্যাক করলাম। তাহলে আমাকে যদি এখন কেউ বলে p-5 sin x, কেস করি, লিমিট হচ্ছে 0 থেকে 360, তাহলে এটা গ্রাফ দেখতে কেমন হবে? ওয়ান এবং -1 আগের মতোই, একবার 1 বসাও, একবার -1 বসাও। হুম, ঘন্টা কম করবো, কম দিতে পারি। ওকে, আর ইভেন নাম্বার আমরা এখন কি বের করছি, কতগুলো কারণ আছে। সবগুলো বের করতেছি, বাট এখানে তো দুইটা সিকোয়েন্স মিক্স করে দাও, ইন্ডিভিজুয়াল সিকোয়েন্স গুলোতে কতগুলো কারণ আছে সেটা আমরা বের করতেছি আগে। যে 1 থেকে যদি আমরা 1 3 5 7 9 এভাবে যদি 59 পর্যন্ত যাই, কতগুলো কারণ পাওয়া যাবে? তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই ফর্মুলাতে বসাও, a তে 1 বসাও, 59 বসাও হচ্ছে টার্মের মধ্যে, আর ডিফারেন্স 2 বসাও, দেন কত আসছে? জি, 3 - 5 ইন্টু 1, 3 - 5 ইন্টু -1। আমরা জাস্ট সাইন এক্স এর মধ্যে 1 আর -1 বসাচ্ছি, বাকি সবাই আনচেঞ্জ। প্রথমটা থেকে আসে হচ্ছে -2, আর পরেরটা থেকে আমরা পাচ্ছি 8। দেখো আসছে কিনা।
-2 দিলাম, 8 দিলাম, মিডল লাইনটা কোথায় আসবে? 3 তে। তাহলে দিলাম 3 ডটেড লাইন। এবার কিন্তু আমরা sin x এর সাথে দেখতে পাচ্ছি -5 দেওয়া। কোনটা? হ্যাঁ। হুম। তাহলে ফার্স্টে নিচে যাবে, ফার্স্টে নিতে গেল, মাঝখানে আসলো, উপরে গেল, মাঝখানে আসলো। তাহলে অরিজিনাল এক্স এক্সিসে আমরা ভ্যালুগুলো বসাই দিব। জান, তাহলে আমরা sin x এর দুইটা করলাম, cos x এর দুইটা করি। তাহলে আমাকে এখন বলা হইলো যে y ইকুয়ালস টু 2 প্লাস 6 cos x, এটা স্কেচ করো 0 থেকে 360 পর্যন্ত। তাহলে আগের মতো কিন্তু 1 - 1 সাইন যেভাবে করছি cos ও সেম ভাবে করব। শুধু মনে রাখতে হবে যে cos শুরু হবে উপর থেকে। হুম। জি। ও, এই ম্যাথ রিলেটেড। সায়েন্সে পড়লে, ইঞ্জিনিয়ারিং পড়লে সব ফিল্ড ওপেন থাকে, তারা তেমন তো না, সমস্ত এনজয় করে। এছাড়া অপশন কি আছে? দেখি আগে কি করতে থাকে, দেখি দেখি। ওর নাম্বার আসছে, আর এটা তো 30, এটা 20 নেই। তাহলে এটা কিন্তু আমরা এমন ভাবে বলতাম। এখন তুমি আসলে বলো আমরা কি করছি। তাহলে ওর নাম্বার ছিল 30টা, 30/2, ফার্স্ট সার্কিট হয় 1, ফার্স্ট সার্কিট 1 না, ফার্স্ট সার্কিট 2। কত এখন এখানে লাগাইতে হবে? আমরা এখানে 1 বলতে তার মান হবে, তার মানের মাত্রা কত? 2 প্লাস n-1 ইনটু ডিফারেন্স কত করে বার করছিল? 10 করি আমি। এটা এখন সলভ করা হচ্ছে, আমরা জাস্ট টার্মটা বের করছি যে কোনটা কতগুলো টার্ম, কারণ বাকি সব এখন এখানে সলভ করছি। তবে আনসারটা ম্যাচ করতে হবে। তাহলে প্রথমে আমরা 2 প্লাস 6 ইন্টু 1, 2 প্লাস 6 ইন্টু -1। তাহলে প্রথমটা 8 আসে, তারপরটা -4 আসে। 2 -6 তাহলে -4 আসে। তাহলে আমরা উপরে 8 দিলাম, নিচে -4 দিলাম, আর 2 হচ্ছে আমাদের মিডল লাইন। আমরা 2 তে মিডল লাইন ড্র করলাম। তাহলে cos x এর সামনে প্লাস সাইন ছিল +6, তাহলে আমরা উপর থেকে শুরু করব। তাহলে উপর থেকে শুরু করলাম, মাঝখানে আসলাম, মাঝখানে আসলাম, উপরে ব্যাক করলাম।
তাহলে এই হচ্ছে 360, এখানে আসতেছে 270, 180, এখানে আসতেছে 90। তাহলে এই হচ্ছে হিসাব। তাহলে বুঝছি কিনা? Okay. Y equals to 10x plus 3 অথবা 2 10x plus 3। তো আমরা আগেই বলছি 10x এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই থাকলে আসলে কোনো কিছু ম্যাটার করতেছে না এখানে। গ্রাফে শুধু ম্যাটার করবে যদি 10x এর সাথে কোনো কিছু প্লাস বা মাইনাস অবস্থায় থাকে। তাহলে প্রথমে এটা কিন্তু সাইন আর কসের মতো করা যাবে না, 1 আর -1 কিন্তু 10 এর জন্য অ্যাপ্লিকেবল না। 1 এবং -1 আমরা বসাবো শুধুমাত্র সাইন এবং কস থাকলে। তাহলে এখানে কি করছি আমরা? তাহলে এখানে আমরা যেটা করতেছি, এই যে এক্সট্রা ভ্যালুটা এটা হচ্ছে আমার মিডল লাইন। মিডল লাইনটাকে আমরা ফার্স্টে সরাচ্ছি 3 তে, যেখানে আমরা ডটেড লাইন দিলাম। তাহলে আমরা এক্স এক্সিস কে টোটালি ভুলে যাচ্ছি। নেক্সট আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের এসিম্পটট লাইন গুলো বসাবো। তো আমরা জানি 10x এর গ্রাফে এসিম্পটট ফার্স্ট এসিম্পটট কোথায় আসে? 90 তে। আর সেকেন্ড এসিম্পটট আসে হচ্ছে 270 তে। তাহলে আমরা 10x এর গ্রাফ যদি আঁকি তাহলে আমাদের নতুন এক্স এক্সিস হচ্ছে এটা। তাহলে প্রথমে হাফ গ্রাফ হয়, মনে আছে কিনা? 10x এর গ্রাফ শুরু হয় হচ্ছে হাফ দিয়ে, আর পরেরটার মাঝখানের পয়েন্ট হচ্ছে এটা। তাহলে এখানে এসে লাগবে মাঝখানে, আবার উপরে যাবে, এবং পরেরটার নিচের থেকে এসে এখানে শেষ করবে। তাহলে এই হচ্ছে আমাদের 360। এসিম্পটট লাইন, এসিম্পটট লাইনকে কিন্তু টাচ করবে না গ্রাফ। তাহলে এই হচ্ছে 2 10x plus 3 এর গ্রাফ। এসিম্পটট আমাদের মুখস্থই হয়ে গেছে। 10x এর গ্রাফে 90 তে 270 তে। হুম, প্রথমটা 90 তে মনে রাখবা, তারপর 180 পর পর এসিম্পটট লাইন আছে। যেহেতু টেনেগ্রাফটা হচ্ছে 180 করে লিমিট টেনেগ্রাফের, প্রথমটা 90 তে মনে রাখবো, তারপরে 180 পর পর বাই ডিফল্ট এসিম্পটট লাইন থাকবে। এবং আমরা তো এখন পর্যন্ত কোনো নেগেটিভ নিয়ে কাজ করি নাই, একটু পরে আমরা নেগেটিভ শুরু করতেছি। হুম 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 10টা ভিডিও আছে এখানে। নেক্সটে গেলাম। নেক্সট আমাকে জিজ্ঞেস করলো তারা যে ধরো y ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন এক্স এর গ্রাফ আঁকো। লিমিট হচ্ছে এবার -180 থেকে 90। -180 থেকে 90 হচ্ছে আমাদের লিমিট এবার। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সাইন এক্স এর জায়গায় 1 এবং -1 বসাবো। তাহলে 1 -2 ইন্টু 1, 1 -2 ইন্টু -1। প্রথমটা আসতেছে -1, তারপরটা আসতেছে 3। তাহলে এবার কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটাই লাগতেছে আমাদের, এবং আমরা রেঞ্জ গুলো বসাই। তাহলে একটা ছিল 3 তে, একটা হচ্ছে -1 এ। মিডিল লাইনটা কোথায় হবে? 1 এ। মিডিল লাইনটা 1 এ হচ্ছে। তাহলে আমরা 1 এ মিডিল লাইন দিলাম। দেন আমরা জানি যে আমাদের সাইন এক্স এর গ্রাফের সামনে কি সাইন আছে? -2 আছে। তাহলে আগে উপরে যাবে না নিচে যাবে? নিচে যাবে। তাহলে আমরা এখান থেকে যদি শুরু করি, ফার্স্টে নিচে যাচ্ছে। তাহলে আমরা এই পর্যন্ত নিচে আসলাম, কত ডিগ্রি অ্যাঙ্গেল খরচ হয়ে গেল আমার? 90। আবার মিডিল লাইনে ব্যাক করলাম, আরো 90। তাহলে অলরেডি আমাদের 180 খরচ হয়ে গেছে। বাট আমাকে আঁকতে বলছিল কত পর্যন্ত? পজিটিভ থেকে 90 পর্যন্ত বলছিল, আমি বেশি এঁকে ফেলছি। তাহলে আমরা 90 পর্যন্ত যেটা আঁকছিলাম সেখানেই শেষ করে দিব। তাহলে এই পর্যন্তই আমাদের শেষ। রাইট সাইডে আর আঁকতে পারতেছি না। এবার যদি লেফট সাইডে তাকাই, যেহেতু এই পাশে নিচে ছিল, এই পাশে কি থাকবে? উপরে থাকবে।
তাহলে এই পাশে আমরা উপরে চলে গেলাম, 90 খরচ হইলো, আবার মাঝখানে আসলাম, আরো 90 খরচ হইলো, তাহলে এটা হচ্ছে -90, এটা হচ্ছে -180। তো আমরা তো আর এখানে লিখবো না, আমরা লেখার সময় এক্স এক্সিসে লিখবো জিনিসগুলো। তাহলে এই পর্যন্তই আমাদের আঁকতে বলছিল, আমরা আঁকলাম। ডান। 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 নেক্সট যদি আমাকে বলে তারা y equals to 2 প্লাস cos x, লিমিট হচ্ছে -360 থেকে +180 পর্যন্ত। তাহলে কি করতেছি আমরা? তাহলে ফার্স্টে আমরা একবার 1 বসালাম, একবার -1 বসালাম। তাহলে প্রথমটা 3 আসে, পরেরটা 1 আসে। তাহলে এবার লিমিট হচ্ছে -360 থেকে 180। তাহলে লেফট সাইডে বেশি লাগতেছে। তাহলে ফার্স্টে লিমিট বসাই। প্রথম লিমিট ছিল 3 তে, তারপরেরটা ছিল 1 এ, মিডিল লাইন হচ্ছে 2 তে দেওয়া। 2 তে আমরা একটা ডটেড লাইন দিয়ে দিলাম। এর আমরা cos x এর গ্রাফ নিয়ে কাজ করতেছি এবং cos x এর সামনে প্লাস সাইন আছে। তাহলে cos x এর সামনে প্লাস সাইন থাকা মানে হচ্ছে আমরা উপর থেকে শুরু করব। তাহলে উপর থেকে আমরা মাঝখানে আসলাম, কত ডিগ্রি লাগলো? 90। নিচে আসলাম 180, তাহলে 180 খরচ হয়ে গেছে অলরেডি। এবার লেফটে তাকাই। তাহলে লেফটে আমরা মাঝখানে আসলাম 90, নিচে আসলাম 180, আবার মাঝখানে আসলাম 270, আবার উপরে চলে আসলাম 360। তাহলে আমরা একটু বসাই ভ্যালুগুলা। এটা হচ্ছে -90, এটা ছিল -180, এটা ছিল -270, আর এখানে হচ্ছে -360। 90 করে করে বাড়ছে। আদিবা, আমরা বুঝতে পারছি এটা? Yes, sir. তাহলে এখন যদি আমাদেরকে বলে y equals to 3 10x plus 10x minus 3 এর গ্রাফ আঁকো, 10x minus 3 এর গ্রাফ আঁকো, আর লিমিট হচ্ছে -360 থেকে ধরো 180 পর্যন্ত। আঁকি। হুম, কিছু না কিছু না এটা।
আসছে। হুম, এসিম্পটোটাল লাইন। এসিম্পটোটাল লাইন তো 10x এর গ্রাফে কোথায় হয়? ফার্স্ট এটা 90 তে হয়। তাহলে 90 তে তুমি 180 পর পর ডানে যাও আর 180 পর পর বামে যাও। ডিফারেন্স মনে রাখবা 180 করে। ডিফারেন্স 180 করে হচ্ছে। হয়ে গেছে। ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে আমাদের 10x এর গ্রাফে, তাহলে আমাদের -3 আছে। তাহলে মিডিল লাইন চলে যাচ্ছে -3 তে। তাহলে আমরা ফার্স্টে মিডিল লাইন দিলাম। 10 হচ্ছে, আমরা কি করব? অ্যাসিম্পটোট লাইন গুলো বসাবো। তাহলে প্রথমটা হচ্ছে 90 তে, আর এই পাশে পাবো হচ্ছে 180, লেফটে আসলে পাবো -90 তে, আরো 180 লেফটে আসবো -270 তে। তাছাড়া হিসাব ঠিক আছে কিনা? প্রথমটা 90 ছিল, 180 ডিফারেন্স, 180 ডিফারেন্স। এই পাশে 180 পাচ্ছি না, সো দিতে পারতেছি না। আসি 180 পর্যন্ত। তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের মিডিল লাইন। মিডিল লাইন থেকে টেনেগ্রাফ উপরে উঠতেছে। মিডিল লাইন থেকে টেনেগ্রাফ, এবং 10x এর সামনে কিন্তু পজিটিভ সাইন, এই জন্য আমরা ফার্স্টে উপরে উঠাইছি, নাহলে কিন্তু নিচে নামাইতাম। 10x এর সামনে কিন্তু পজিটিভ সাইন, কিছু নাই মানে তো পজিটিভ। তাহলে আমরা ফার্স্টে উপরে উঠাইলাম, দেন নিচের থেকে মাঝখানের লাইনে এসে থামবে, থামলো। তাহলে এই পর্যন্ত হচ্ছে 180 পজিটিভ শেষ। এবার নেগেটিভ চিন্তা করতেছি। তাহলে এই পাশে যেহেতু উপরে ছিল, এই পাশে নিচে থাকবে পার্টটা। তাহলে এই পাশে যেহেতু উপরে ছিল, নিচে যাচ্ছে। আর এখানে এসে 360 শেষ হয়ে গেল। হুম, হুম। তুমি যতটুকু এসেম্পটর দিবা ততটুকু গ্রাফ তুলবা। দেখো তুমি এখানে আমারটা বোঝা যাচ্ছে কিনা যে এখানে একটা এসেম্পটর লাইন আছে, এতটুকুই এনাফ। আমি যদি এই পর্যন্ত দেই তাও সমস্যা নাই।
তবে নর্মালি কার্ভ যতটুকু পর্যন্ত দিবা এসিম্পটট ততটুকু পর্যন্তই দিবা হাইটটা। ওটা এই পর্যন্ত। ও মানে নিচে নামাবো না, বাট আমাদের গ্রাফ তো এই পর্যন্ত আমি আঁকছি, তাহলে এই পর্যন্ত আমাদের দেওয়া উচিত। যতটুকু পর্যন্ত গ্রাফ থাকবে ততটুকু পর্যন্ত এসিম্পটট দিবা। জান এই পর্যন্ত। নেক্সট আমাকে নেক্সট আমরা যে পার্টটা নিয়ে কাজ করতে যাচ্ছি এখন। জি, ওকে। নেক্সট আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, এতক্ষণ আমরা যে কাজগুলো করছি সেগুলো ছিল গ্রাফের ভ্যালু উপরে নিচে নামানো, এই টাইপের কাজগুলো আমরা করছি, মেইনলি এটা ওয়াই এর সাথে রিলেটেড। এখন আমরা যে কাজগুলো করবো সেটা হচ্ছে অ্যাঙ্গেলকে এফেক্ট করবে। লাইক আমাকে যদি এখন কেউ বলে যে তুমি ওয়াই ইকুয়ালস টু সাইন 2x এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে 0 থেকে 360, আমরা কিন্তু এবার অ্যাঙ্গেলে হাত দিলাম। নর্মালি একটা সাইন এক্স এর গ্রাফ আঁকতে কত ডিগ্রি অ্যাঙ্গেল লাগে? 360 ডিগ্রি। বাট যখন আমি দেখলাম যে লেখা sin 2x, তাহলে আমাকে হিসাব করতে হবে যে 2x ইকুয়ালস টু যদি 360 হয় তাহলে x এর ভ্যালু হচ্ছে 180। তাহলে এইবার একটা কমপ্লিট গ্রাফ আঁকতে আমাদের অ্যাঙ্গেল লাগবে 360 না 180 ডিগ্রি। হাফ হয়ে গেল। তাহলে আমার লিমিট যদি 360 দেওয়া থাকে, আমাকে বলা হচ্ছে 360 পর্যন্ত তুমি ড্র করবা, তার মানে আমরা আরো একটা গ্রাফ ড্র করতে পারবো আপ টু 360 পর্যন্ত। বুঝছি কিনা? তাহলে দুইটা বিষয় খেয়াল করি। একটা হচ্ছে আমি যখন এখানে তাকাইলাম, আমি আগে এখানে তাকাবো না, আমি এখানে তাকাইলাম, তখনই আমি বুঝতে পারলাম যে আমাদের এখন একটা ফুল গ্রাফ আঁকতে 180 ডিগ্রি খরচ হবে। বাট আমি কত পর্যন্ত যাব, কত পর্যন্ত ড্র করব, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে। এখানে বলতেছে তুমি 360 পর্যন্ত মুভ করবা। তো আমরা যখন একটা গ্রাফ আঁকলাম আমরা দেখলাম আমাদের অলরেডি মাত্র 180 খরচ হয়েছে, আরো 180 আমাকে যেতে হবে এক্সট্রা, বিকজ আমাকে 360 পর্যন্ত ড্র করতে বলছে। তো আমরা আরেকটা গ্রাফ আঁকতে পারলাম যে 360 এসে শেষ হইলো। তাহলে 180 মিলে 360। হিসাব ক্লিয়ার কিনা? আমাকে যদি বলা হয় যে তুমি একটা y ইকুয়ালস টু সাইন 3x এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে 0 থেকে 180, তাহলে আমি প্রথমে তাকালাম হচ্ছে 3x এর দিকে, তাহলে 3x ইকুয়ালস টু 360, তাহলে x ইকুয়ালস টু 120। তাহলে একটা ফুল গ্রাফ আঁকতে এখন লাগবে কত? 120। তাহলে আমরা যখন একটা ফুল গ্রাফ আঁকলাম তাহলে আমরা এখানে 120 লিখতে পারবো। তাছাড়া বুঝছি কিনা? আচ্ছা, তো আমাকে তো কত কত পর্যন্ত যেতে বলছে সে? 180 পর্যন্ত যাবা। আচ্ছা, যখন আমরা একটা ফুল গ্রাফ আঁকতে 120 বলতেছি, আমরা তো জানি এই গ্রাফের টোটাল 4টা পার্ট, এক একটা পার্ট তার কত করে এখন কারেন্টলি? তাহলে এক একটা পার্ট বের করার জন্য আমরা ডিভাইড বাই যদি 4 করি, এক একটা পার্ট হচ্ছে 30 করে। দ্যাট মিনস এখান থেকে এই পর্যন্ত 30, এই পর্যন্ত আসলাম 60, এই পর্যন্ত আসলাম 90, এই পর্যন্ত আসলাম 120। আমি যদি এই পর্যন্ত যাই কি লিখবো? আরো 38 হবে, তাহলে 150। আমি যদি আরো যাই তাহলে এটা হচ্ছে 180, যেটা আমাকে বলছে যে 180 পর্যন্ত ড্র করো। তাহলে প্রত্যেকটা পার্ট তখন 30 করে বাড়তেছে। যেমনটা আগে আমরা 360 জন্য 90 করে বাড়াইতাম, বাট এখানে যেহেতু লিমিট চেঞ্জ হয়ে গেছে, আমার গ্রাফের রেঞ্জ চেঞ্জ হয়ে গেছে, তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের এই প্রত্যেকটা পার্টির ভ্যালু কিন্তু আপডেট হয়ে গেছে। এখন কিন্তু আর 90 করে আমরা হিসাব করতেছি না। তাছাড়া ক্লিয়ার কিনা আমরা এই বিষয়টা? কোনটা? হ্যাঁ, তাহলে 2x অলওয়েজ, আমরা যখন এই পার্টটা নিয়ে কাজ করতেছি অলওয়েজ 360 ধরবো সাইন এবং কসের ক্ষেত্রে। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করব এবং
সাথে এটাও পাশে বের করে রাখবা যে ডিভাইড বাই 4 করলে কত আসে, প্রত্যেকটা পার্ট কত আসে এটাও আমরা বের করে রাখবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আর তাসান, এটা এটা দিয়ে আমরা কি বুঝতেছি, লিমিট মানে কত দূর পর্যন্ত আমরা যাব, তো সেই অনুযায়ী আমরা মুভ করতেছি। তাহলে আমরা cos 2x এর একটা গ্রাফ আঁকি, cos 3x এর, y ইকুয়ালস টু cos 3x এর গ্রাফ আঁকি, লিমিট হচ্ছে 0 থেকে 270 পর্যন্ত। দেখো কেমন আছে। জান, তিস্তা, ছবি পাঠাও, এটা শেষ করে ছবি পাঠাও আমাকে। আদিবা, তুমিও হোয়াটসঅ্যাপে গ্রাফ এঁকে ছবি পাঠাও। কোথায়, টেলিগ্রাফে? কোথায়? কেন ডট লাইন থাকবে না? নাই মানে কিছু প্লাস মাইনাস তো নাই, তার মানে জিরোতে ডটেড লাইন। এটা দিতে হবে না, এক্স এক্সিসটাই তো ডটেড লাইন, তো আর দিতে হচ্ছে না। ডান। দেখো আমার সাথে ম্যাচ করতেছে কিনা। আচ্ছা, 0 থেকে 270 বলছিল, তাহলে
তাহলে আমরা ফার্স্টে cos 3x বলছে, তাহলে আমরা 3x ইকুয়ালস টু 360 হলে x ইকুয়ালস টু আসে 120, আর এক একটা পার্ট হচ্ছে 30 করে। তাহলে আমরা শুরু করলাম। তাহলে আমরা একটা cos x এর গ্রাফ আঁকলাম, কত ডিগ্রি খরচ হইলো? 120। আমরা আরেকটা cos x এর গ্রাফ আঁকলাম, কত খরচ হইলো? 240। 120 আরো বাড়লো, আর কত লাগে? 70 লাগবে, মানে আর 30 ডিফারেন্স। তাহলে 30 ডিফারেন্স মানে আমরা মাঝখান পর্যন্ত যেতে পারবো, এই 270। আমি একটু ভুল করছি, মাঝখানের লাইন তো আমাদের কোনটা? এটাই তো মাঝখানের লাইন, জিরোতেই থাকবে, ঠিক আছে। হুম। না, দেখুন, গ্রাফে আমাদের দুই ধরনের কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে গ্রাফ আঁকতে দেয়, আর একটা হচ্ছে তারা বলতে গ্রাফ আঁকা থাকবে, ইকুয়েশনটা বের করতে হবে। গ্রাফ থেকে ইকুয়েশন বের করতে হবে। নেক্সটে যাই। তাহলে এবার আমাকে তারা বলল y ইকুয়ালস টু 2 - 5 সাইন px এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে -90 থেকে 180 পর্যন্ত। ডিফিকাল্টি লেভেল বাড়াই দিলাম। স্টেপ বাই স্টেপ চিন্তা করবো। ফার্স্টে দেখো, অ্যাঙ্গেলের কাজটা টোটালি আলাদা। প্রথমে নর্মালি আমরা যে কাজগুলো আগে করতেছিলাম, 1 - 1 বসানো, এবং এই ক্ষেত্রে কিন্তু 1 - 1 যখন বসাবো, আমার কিন্তু এখানে 3x আছে না 2x আছে আমার দেখার দরকার নেই, আমি পুরো সাইডের ভ্যালু 1 আর -1 বসাচ্ছি। তাহলে ফার্স্টে রেঞ্জ গুলা বসাই, মিডল লাইন বসাই, দেন হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা হিসাব করব। হুম। তাহলে প্রথমে আমরা 5 × 1
5 × -1 দিলাম, প্রথমটা আসে হচ্ছে -3, পরেরটা আসে হচ্ছে 7। তাহলে -3 দিলাম, 7 দিলাম, মিডিল লাইন হচ্ছে 2 তে দিলাম এবং আমরা ডটেড লাইন আঁকলাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে 3x কে নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3x লেখা, তাহলে 3x ইকুয়ালস টু যদি 360 হয় তাহলে x ইকুয়ালস টু 120, আর এক একটা পার্ট হচ্ছে 30 করে। তাহলে আমরা কিসের গ্রাফ আঁকতেছি? সাইন এক্স এর গ্রাফ আঁকতেছি, এবং সাইন এক্স এর সামনে কি সাইন? মাইনাস সাইন। তাহলে আগে নিচে যাবে। তাহলে প্রথমে আমরা নিচে গেলাম, উপরে আসলাম, পুরো একটা গ্রাফ কমপ্লিট করলাম। কত ডিগ্রি খরচ হইলো? 120। আমাকে বলছে 180 পর্যন্ত যাইতে, তাহলে আরো হাফ গ্রাফ আঁকতে পারবো। তাহলে আবার নিচে গেলাম, মাঝখানে আসলাম। তাহলে এই হচ্ছে আমাদের 180 পর্যন্ত আঁকা শেষ। এই পাশে আমরা উপরে গেলাম, কত খরচ হইলো? 30। নিচে আসলাম 60, 90। ঠিক আছে কিনা? তারপর ম্যাম নেক্সট আমরা দিলাম y equals to 5 minus 2 cos x, লিমিট দিলাম হচ্ছে আমরা -180 থেকে +180 পর্যন্ত। স্কেচ করি। হুম। তাহলে ফার্স্টে আমরা 1 দিলাম, -1 দিলাম, প্রথমটা আসে 3, 7। নেক্সট আমাদের মিডিল লাইন 3 আর 7 বসাই।
মিডল লাইন হচ্ছে 5a, আমরা ডটেড লাইন দিলাম 5a। দেন যেহেতু এটা cos x এর গ্রাফ নর্মালি উপর থেকে স্টার্ট হয়, বাট যেহেতু আমরা cos x এর সামনে -2 দেখতে পাচ্ছি, তাহলে এটা নিচে থেকে স্টার্ট হবে, তাহলে এখান থেকে স্টার্ট হচ্ছে। আর লাস্ট কাজ যেটা, সেটা হচ্ছে আমরা 2x দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলের মধ্যে, 2x ইকুয়ালস টু 360, তাহলে x ইকুয়ালস টু 180। তাহলে আমরা নিচে থেকে শুরু করলাম, একটা কমপ্লিট গ্রাফ আঁকলাম। কত ডিগ্রি খরচ হইলো? 180। আর 180 হচ্ছে আমাদের লিমিট। আমরা আরেকটা লেফট সাইডে কমপ্লিট গ্রাফ আঁকলাম, আমাদের খরচ হইলো 180। Done. তো আমরা নেক্সট দিন হচ্ছে কোশ্চেন পেপারের ম্যাথগুলো সলভ করব। তো আজকে এই পর্যন্তই রাখতেছি আমরা। হুম, জি। আল্লাহ হাফেজ তাহলে তিস্তা, আল্লাহ হাফেজ আদিবা, আল্লাহ হাফেজ। লাস্ট দুইটা ক্লাসে আমরা লেসন করছিলাম।